উট এবং মরুভূমি একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। মরুভূমির কঠিন পরিবেশ মানুষের জন্য একটি অন্যতম প্রধান সহায়ক হিসেবে উটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত মরুভূমির কঠিন জীবনের অংশ হিসেবে উটকে মরুভূমির জাহাজ বলা হয়েছে। তবে এর পিছনে বিশেষ কারণ রয়েছে, যা শুধু শারীরিক বৈশিষ্ট্য নয়, বরং তার বেঁচে থাকার দক্ষতা এবং পরিবহনের ক্ষমতার সাথে সম্পর্কিত। উটের শারীরিক গঠন, পানির অভাবে দীর্ঘ সময় বেঁচে থাকার ক্ষমতা এবং তার দ্রুত চলাচলের সক্ষমতা মরুভূমির কঠিন পরিবেশেও তাকে অন্য সহযাত্রী করে তোলে। মরুভূমি এমন একটি পরিবেশ যেখানে তাপমাত্রা চরম এবং জল এক বিরল বস্তু। সেখানে উট তার বিশেষ বৈশিষ্ট্য গুণের কারণে জাহাজের মতো কাজ করে। ক্লাস এক্সট্রিমের আজকের পর্বে আমরা জানব কেন উটকে মরুভূমির জাহাজ বলা হয় এবং এই সম্পর্কটি মানুষের জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখনও ক্লাস এক্সট্রিমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্সট্রিমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্সট্রিমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না। চলুন শুরু করে দিই আজকের পর্ব। উটকে মরুভূমির জাহাজ বলা হয় তার শারীরিক বৈশিষ্ট্য এবং অভিযোজন ক্ষমতার কারণে। উটের শারীরিক গঠন সৃষ্টির সাথে আঙ্গিক সম্পর্কিত। মরুভূমির মতো বিরল ও শুষ্ক পরিবেশে জীবিত থাকতে পারে। উটের শরীরে বিশাল ঘূর্ণমান পিঠে চর্বি সঞ্চয় করে, যা তাকে দীর্ঘ সময় খাদ্য এবং পানির অভাবেও বেঁচে থাকতে সাহায্য করে। এই চর্বি সঞ্চয় তাকে মরুভূমির উত্তপ্ত তাপমাত্রায় সাহায্য দেয় এবং তাকে দূরত্ব পার করতে সক্ষম করে। এই বৈশিষ্ট্যটি শিপের হালকা গতি এবং উপযুক্ত ভার বহনের ক্ষমতার সাথে তুলনা করা যেতে পারে। উট প্রায় 10 থেকে 15 দিন পানি ছাড়া বেঁচে থাকতে পারে। তার নাকের মধ্যে বিশাল রক্তনালী রয়েছে যা শোষণ করতে সাহায্য করে। একইভাবে যেমন জাহাজের একটি স্থিতিশীল গঠন ও তেল রিজার্ভ থাকে, এটি তার মরুভূমির পরিবেশে বেঁচে থাকার জন্য অপরিহার্য। এটি মরুভূমিতে চলাচলের জন্য উটের অন্যতম মূল গুণ। উটের পা এত শক্তিশালী এবং দীর্ঘ যে তারা মরুভূমির বালুতে অনেকটা নৌকার মতো চলতে পারে। এজন্য তার চলাচলের সুবিধাগুলি শিপের মতো দীর্ঘ দূরত্ব পার করার উপযোগী। উটের শারীরিক বৈশিষ্ট্য মরুভূমির চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে বেঁচে থাকার বিশেষভাবে অভিযোজিত। উটের প্রধান শারীরিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে তার বিশাল গলা, শক্তিশালী পা এবং শরীরে চর্বির স্তর যা জল সঞ্চয় করতে সক্ষম। উটের পিঠে বৃহত্তর কম্বল রয়েছে যা মূলত চর্বি সঞ্চয় করে। এই চর্বি পরবর্তীতে শক্তি হিসেবে ব্যবহার হয়, যা তাকে দীর্ঘদিন খাদ্য এবং পানির অভাবে বেঁচে থাকতে সাহায্য করে। এই বৈশিষ্ট্য মরুভূমির কঠিন পরিবেশে তাকে অধিক সহায়ক করে তোলে। উটের নাকের ভেতরে বিশেষ ধরনের শিরা রয়েছে যা থেকে পানি শোষিত হতে পারে। মরুভূমি যেখানে পানি বিরল সম্পদ, সেখানে এই বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উটের পা খুব শক্তিশালী এবং লম্বা। তার পা বিশেষভাবে মরুভূমির বালিতে চলাচলের উপযোগী, কারণ উটের পা বালি অথবা অসমপৃষ্ঠে ভারসাম্য বজায় রাখে। তার পা কিছুটা আয়তাকার এবং বড় স্ফটিক জাতীয় আকারের, যা মরুভূমিতে চলাচলে খুব সহায়ক। উট শুধু মরুভূমির পরিবহন বাহন হিসেবে নয়, মানুষের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন কাল থেকে আধুনিক যুগ পর্যন্ত উট বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে। উটের প্রাকৃতিক এবং শারীরিক বৈশিষ্ট্য নিয়ে বিজ্ঞানী এবং গবেষকরা দীর্ঘ সময় ধরে গবেষণা করেছে। এসব বৈশিষ্ট্য উটকে মরুভূমির কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য সক্ষম করেছে। উটের শরীরের গঠন, খাদ্য শোষণের ক্ষমতা এবং পানি সঞ্চয়ের প্রক্রিয়া বিজ্ঞানীদের জন্য এক বিশেষ গবেষণার ক্ষেত্র। উটের ভূমিকা শুধু পরিবহনের জন্য নয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও তার প্রভাব রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করেছে কিভাবে উটের মল, প্রস্রাব এবং খাদ্য গ্রহণের পরবর্তী প্রভাব মরুভূমির পরিবেশে এক প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। বর্তমানে উটের ব্যবহার এবং তার জীবনযাত্রার চ্যালেঞ্জ অনেকটা বেড়ে গেছে। মানুষের ক্রমবর্ধমান বৈজ্ঞানিক আবিষ্কার, পরিবেশগত পরিবর্তন এবং আবাসস্থলের সংকট উটের জীবনকে প্রভাবিত করেছে। তবে উটের গুরুত্ব এবং ভবিষ্যতের জন্য তার ভূমিকা একেবারে কমে যায়নি। উটের জীবনযাত্রা অন্যতম বড় চ্যালেঞ্জ হলো মরুভূমির আবাদি পরিবর্তন। কৃষিখাতে রাসায়নিক পদার্থ ব্যবহারে জলবায়ুর পরিবর্তন এবং অন্যান্য পরিবেশগত হুমকিতে উটের জন্য বিপদ সৃষ্টি করেছে। বিশেষ করে মরুভূমির পরিবেশের খাদ্য এবং পানির সংকট একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা বলতে চাই, যারা এখনও ক্লাস এক্সট্রিমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি,
অবশ্যই ক্লাস এক্সট্রামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্সট্রামের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।